ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি আসলে কি ঘটতে যাচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন। তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম, যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে, এগুলো দেখার পর লজ্জায় মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত, এতটা লজ্জার মুখোমুখি কোনোদিন হয় নাই। ডক্টর ইউনূস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন, সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনূসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা, যেটি নজিরবিহীন। বাংলাদেশের কোনো সরকার প্রধান পৃথিবীর কোনো দেশে সফরে গেছেন, সেখানে বাংলাদেশিরাই এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন, সেটি সত্যিই নজিরবিহীন। ডক্টর ইউনূস ধারণা করা হচ্ছে ফাটা বাসে পড়েছেন। তিনি যদি টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করেন এবং টিউলিপের সাথে মিটিং করেন, তাহলে তিনি বাটে পড়বেন। আর যদি তিনি টিউলিপের সাথে দেখা না করেন, তাহলে তো তিনি একেবারে বলা যায় যে একেবারে পুরোটাই ধরাশায়ী। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে টিউলিপ নৈতিকভাবে আইনগত দিক থেকে অনেক এগিয়ে যাবেন। এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনূস। যে হোটেলে তিনি উঠেছেন, সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে। সেই বিক্ষোভে ডক্টর ইউনূসকে পদত্যাগ করা, ডক্টর ইউনূসকে সরিয়ে দেয়া, শেখ হাসিনা সরকারের বৈধতা, বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন আমরা দেখেছি। কি হচ্ছে আদতে সেখানে? বিএনপি রাজপথে নামবে। বিএনপি নেতারা এই ঘোষণা দিচ্ছে। রাজপথে নামা মানে কি? ডক্টর ইউনূসের বিরুদ্ধে নামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনায় সমালোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কানাডা সফর নিয়ে। আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে বিভিন্ন সফরে যায়, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। তবে এবার ডক্টর ইউনূস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আসলে কি এমন কিছু করতে চলেছে? কি করতে চলেছে আসলে? কি বা আছে ডক্টর ইউনূসের ভাগ্যে? কি করতেছে দেশে? দর্শক, বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। দর্শক, আর বেশি কথা না বলি, যারা আমাদের চ্যানেলটিতে এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইংল্যান্ড সফর করছেন। ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল, সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছেন তিনি। যখন দেশে থেকে তিনি বন্দর দেয়ার বিষয়ে কথা বলেছেন, যে বন্দর দেয়ার বিপক্ষে যারা থাকবে তাদেরকে প্রতিরোধ করুন, সেরকম মুহূর্তে কয়েকদিন পরেই দেখলাম আমরা এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনূস। যে হোটেলে তিনি উঠেছেন, সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে। সেখানে ছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি এবং সেই বিক্ষোভে ডক্টর ইউনূসকে পদত্যাগ করা, ডক্টর ইউনূসকে সরিয়ে দেয়া, শেখ হাসিনা সরকারের বৈধতা এবং চিন্ময় প্রভু যে হিন্দু নেতা, তার মুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন আমরা দেখেছি। কি হচ্ছে আদতে সেখানে? কেমন অবস্থা তৈরি হচ্ছে? অন্যদিকে প্রফেসর ইউনূসের যে পুরস্কার প্রাপ্তির কথা, সেই পুরস্কার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে যে সেই পুরস্কার প্রাপ্তির লিস্টে তার নামই নেই। আদতে কি ঘটনা ঘটছে ইংল্যান্ডে, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। ডক্টর ইউনূস যখন ইংল্যান্ড সফর করছেন, তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি। এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে। সেরকম মুহূর্তে আমরা ভিডিও চিত্রে যা দেখছি, সেটা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে সেখানে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি, শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি, আবার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু, তার মুক্তির দাবি, তাকে কেন জেলে রাখা হয়েছে, সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি। ডক্টর ইউনূস যে হোটেলে থাকবেন, সেই হোটেলের সামনেই শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে। আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে
করতে পারেন প্রফেসর ইউনুস, কারণ দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সব থেকে শক্তিশালী বলা যায় লন্ডনে। সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে যে পড়লেন, এটা নিশ্চিত করেই বলা যায় এর ব্যতিক্রম কিছু নয়, কারণ আওয়ামী লীগ ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগই একাট্টা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে। এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন, সেখানে গিয়ে সকলকে একাট্টা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন। সেরকম ব্যাপারের সত্যতা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। সজীব ওয়াজেদ জয় এখনও ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি। তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে, সেখানে কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে, সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে। যদি সেরকম হয় তাহলে তার আন্দোলনকারীরা পুলিশি প্রতিরোধের মুখে পড়তে পারেন। সে কারণে হতে পারে যে কুশপুত্তলিকা শুধুমাত্র শো করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি। প্রফেসর ইউনুস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন। রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন, পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল। পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে। এই খবর যখন আমরা দেখছি, তখন অবশ্যই এটা প্রফেসর ইউনুসের জন্য যেমন সম্মানের ব্যাপার, তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার। কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বেন। এর আগে আমরা এই চিত্র দেখেছি। শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সফরকালে। সেই কালচার আছেই। বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে, সেখানে আমাদের যে কালচার, সেই কালচারের বাইরে তো তারা এখনও যেতে পারেন না। সেই কারণে এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন, এটা একটা নতুন দৃষ্টান্ত। টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার পরিবারের নামে যে ধরনের অভিযোগ দুদক নিয়ে এসেছে, সেটা নিয়ে তিনি কথা বলার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটা হতে পারে ব্রিটিশ পার্লামেন্ট হাউসে, হতে পারে অন্য কোনো কোথায়, হতে পারে ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করছেন সেখানে। অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ করবার জন্য একটা আহ্বান ডক্টর ইউনুসকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। এই একটা বিষয়। অলরেডি আমাদের শান্তির কাকু লন্ডনে পৌঁছে গিয়েছেন। লন্ডনের যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের কাছ থেকে একটা পুরস্কার নিয়ে তিনি বাংলাদেশকে সম্মানিত করবেন। যদিও আমরা জেনেছি সেই পুরস্কারের তালিকায় ডক্টর ইউনুসের নাম নাই। তিনি আজ বিলেতে গিয়ে ধুলাইয়ের শিকার হয়েছেন। আপনারা আবার মনে করবেন না তাকে গায়ে হাত দেওয়া হয়েছে। তাকে গায়ে হাত দেওয়া হয়নি। তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম, যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে, এগুলো দেখার পর লজ্জায়, মানে একজন বাংলাদেশ হিসাবে, তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তিনি অবৈধ অসাংবিধানিক আইনি ভিত্তিতে ছবি মেনে নিলাম, বাট তিনি তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি লন্ডনে গিয়েছেন, বিলেতে গিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত, এতটা লজ্জার মুখোমুখি কোনোদিন হয় নাই। জাতীয় নাগরিক পার্টির যে লন্ডন শাখা, তারা শান্তি কাকুকে লন্ডনে শুভেচ্ছা জানিয়েছে, সেখানে ব্যানার ধরার লোক ছিল না। এই হচ্ছে তাদের অবস্থা। তারা নাকি বাংলাদেশের শাসনভার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে, এই এনসিপি, জাতীয় চিলড্রেন পার্টি। তো শান্তি কাকু সেখানে গিয়েছেন, সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তারা তাকে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছে। তার স্লোগানের ভাষাগুলো কি ছিল আপনারা ভিডিওতে শুনেন। ইউনুসের দুই গালে জুতা মারো তালে তালে, ইউনুসের চামড়া কুত্তা দিয়া কামড়া, ইউনুস তুই গদি ছাড়, বাংলাপুরে ছাড় খার, অসংখ্য স্লোগান, একাধিক স্লোগান। এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। একাধিক স্লোগান দেওয়া হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা বানিয়ে সেটার গলায় জুতার মালা পরানো হয়েছে, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লন্ডনের মতো একটা সভ্য রাষ্ট্রে, একটা সভ্য শাসন কার্য পরিচালনা হয় যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে কোথায় বাঙালিরা তাকে সাদর সম্ভাষণ জানাবে, তা না করে উল্টা তার গলায় জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা চর থাপড় মেরে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে অপমানজনক কোনো পরিস্থিতি বাংলাদেশের সাবেক কোনো রাষ্ট্রপ্রধানের সম্মুখীন হয়েছিল কিনা? তারা এই ধরনের পরিস্থিতি বিব্রতকর মুহূর্তে আপনারা বলতে পারবেন? নাই, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা কখনো দেখি নাই। তার একটা আন্তর্জাতিক সুখ্যাতি ছিল, তিনি একটা বিশ্ববরেণ্য ব্যক্তি ছিলেন, তাকে সবাই সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, সমীহ করতেন। কিন্তু এই বাংলাদেশের শাসনভার অবৈধভাবে দখল করার পর তার যে সম্মানের জায়গাটুকু ছিল সেটা এখন আর অবশিষ্ট নয়। এবং আগামী দিনে সেই সম্মান কোথায় থাকবে সেটাও দেখার বিষয়। এক নোবেলে বার্মা শেষ, আরেক নোবেলে বাংলাদেশ। নোবেল লরিয়েট যারা শান্তিতে নোবেল বিজয়ী, তাদের প্রত্যেকের করুণ পরিণতি আমরা দেখেছি এবং ডক্টর ইউনুসের করুণ পরিণতি সামনের দিনে দেখার জন্য দর্শক আপনারা সবাই অপেক্ষা করেন। ডক্টর ইউনুস তার পালাবার সব পথ তিনি নিজের হাতে বন্ধ করে ফেলেছেন। তিনি হয়তো আর পালাইতে পারবেন না, তার শেষ সময়টা হয়তো জেলের মধ্যে কাটতে হবে। দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি। নির্বাচন বিলম্বিত হলে বিএনপি রাজপথে নামবে, বিএনপি নেতারা এই ঘোষণা দিচ্ছেন। নির্বাচন আদায়ের দাবিতে বা দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে নামলে তারা আদৌ জনগণের সাড়া পাবে কিনা বা কতটুকু সাড়া পাবে? তাদের এই রাজপথে নামার ঘোষণা বা এই সাহস অথবা এই ধৃষ্টতা, রাজপথে নামা মানে কি? ডক্টর ইউনুসের বিরুদ্ধে নামা, ডক্টর ইউনুসের চাপ প্রয়োগ করা। এটার ফল কি হবে? নির্বাচন বিলম্ব হলে
বিলম্বিত হলে রাজপথে নামে বিএনপি। বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স। দেখেন, প্রথমেই বিএনপি নেতাদের যে থ্রেট, বিএনপি নেতাদের যে আন্দোলনের হুমকি, এটাকে গ্রামাটিক্যালি আমরা কিভাবে দেখবো, এটা একটু দেখি। বিএনপি নেতারা গত 15 বছরে সকাল সন্ধ্যা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিত। 10 ডিসেম্বর তারেক রহমানকে দেশে আনতো, 11 ডিসেম্বর থেকে দেশ চালাতো খালেদা জিয়ার কথায়, আপনাদের মনে আছে নিঃসন্দেহে 2022 সালের কথা। এরপরে সেই 2009 সাল 10 সাল থেকেই আওয়ামী লীগের পতন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল পর থেকেই। এমনকি বিএনপির প্রায় শতভাগ নেতাকর্মী বিশ্বাস করতো 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে কিছুতেই আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। এমনকি জামাতও বিশ্বাস করতো আবার বিএনপি জামাত জোট ক্ষমতা আসবে। এরপরে যখন দেখলো যে না, ক্ষমতা আসতে পারেনি, তারপর বিভিন্ন হুমকি ধমকি দিল, আন্দোলন, এই সরকার পালানোর জায়গা পাবে না, অমুক্ত, অনেক কিছু বলেছে, কিন্তু আন্দোলন আর করতে পারেনি। বিএনপির আন্দোলন আমরা আর দেখিনি। দর্শক, আমরা বিএনপির আন্দোলনের হুমকি দেখেছি, ঈদের পর আন্দোলনের ঘোষণা দেখেছি, কিন্তু সেই ঈদ আর পাইনি, সেই ঈদ আর আসেনি। অবশ্য আন্দোলন ছাত্ররা করে হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে। অর্থাৎ বিএনপির আন্দোলনের হুমকি মানে ঈদের পর আন্দোলনের হুমকি, কিন্তু সেই ঈদ আর কখনো আসে না। অর্থাৎ এখন যে রাজপথে নামার কথা বলছে নির্বাচন বিলম্বিত হলে, তবে রাজপথে নামবে কখন? ঈদের পর। সেই ঈদ আর আসবে না। তার আগে নির্বাচন ডক্টর ইউনূস প্রয়োজনীয় সংস্কার শেষ করে দিবে। সেই ঈদ আসবে না, ঈদের আগেই, মানে বিএনপির যে ঈদ, আন্দোলনের ঈদ, সেই ঈদ আসবে। এমনিতে রোজার ঈদ, কোরবানির ঈদ, এগুলো আসবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী ডিসেম্বরে নির্বাচন লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকারকে সমর্থন করেছে, কিন্তু নির্বাচন বিলম্বিত হলেও জনগণ অধৈর্য হয়ে পড়লে আমরা জনগণের সঙ্গে নিয়ে রাজপথে নামতে দিতে পারবো না। আচ্ছা, যদি তারা রাজপথে নামে তাহলে কি হবে? আমার মনে হয় না যে রাজপথে নামা, রাজপথে বলতে এখনই সভা সমাবেশ করা, শ্রমিক দিবসে র্যালি করা, এটা তো রাজপথে নামা। নির্বাচনের দাবিতে হরতাল অবরোধ করা, মানববন্ধন করাটা কোনো সমস্যা মনে করি না, কিন্তু বিক্ষোভ সমাবেশ করা, এবং বিক্ষোভ সমাবেশ করলে সেখানে ইউনূসকে গালি দিতে হবে, মানে এই কাজ যদি করতে চায়, তাহলে আমি বলবো যে বিএনপির পিঠের চামড়া থাকবে না, জনগণ পিটাই একদম পিঠের চামড়া উঠে দিবে। অতএব বিএনপি কিছুতেই নির্বাচন আদায়ের দাবিতে, দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামা বলতে যেটা আমরা বুঝি হরতাল অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি দেওয়া, এটা পারবে না। সর্বোচ্চ তারা লিফলেট বিতরণ করতে পারবে, এবং সেখানেও ডক্টর ইউনূসকে গালি দিতে পারবে না। অতএব বিএনপি রেড লাইন ক্রস করলে জনগণের পিটানি খাবে বিএনপি। আর বিএনপি জানে যে এটা হবে না, এই কারণে তারা আদৌ রাজপথে নামবে না। এটা জাস্ট কথার কথা, ভয় দেখে, এই ভয় পর্যন্ত। ইমরান সালেহ প্রিন্স বলেন, একটি দল অহেতুক জাতীয় নির্বাচন বিলম্বিত করে নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে। যেমন স্থানীয় সরকার নির্বাচনে তো জনগণের আসল নির্বাচন, জনগণের মূল উপকারটা হয়তো স্থানীয় সরকার নির্বাচনে, তো এটা অহেতুক হবে কেন ভাই? এটা অহেতুক কেন বলছেন? স্থানীয় সরকার নির্বাচন জনগণের সাথে সংশ্লিষ্ট বেশি। আপনারা এটা স্বীকার করেন যে আপনার স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পান, আপনার জনগণের রায়কে ভয় পান, আপনার জাতীয় নির্বাচন কারচুপি করার প্ল্যান করছেন, এই জন্য জাতীয় নির্বাচন চান, এটা হচ্ছে কথা। আর যদি আপনাদের গণতন্ত্রের প্রতি অলয় শ্রদ্ধাবোধ, নির্বাচন আসলেই যেভাবে জিকির করা হতো, তাহলে সবার আগে আপনাদের দলীয় কাউন্সিল করতেন, সেখানে নির্বাচনের মাধ্যমে চেয়ারপারসন, মহাসচিব এগুলো নির্বাচন করতেন। আপনারা তো দলীয় নির্বাচনই করেন, আপনারা জাতীয় নির্বাচন চান কোন মুখে? এটা একটা বিষয়। আবার স্থানীয় সরকার নির্বাচন চায় না, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ককটেল মেরে বানচাল করে দেয়, তাহলে কি চান? এটা স্পষ্ট করেন। তো বিএনপি কি চায় বিএনপি নিজেরাও জানে না। আর এই যে একটি দল হয়তো জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে, নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই একটি দল কারা? এই একটি দল বলতে বিএনপি এনসিপিকে বোঝাচ্ছে বলে আমরা মনে করি। তিনি আরো বলেন তারা বিএনপির ছত্রছায়া রাজনীতি, বিএনপি এনসিপি এবং জামাতকে বোঝাচ্ছে। আর এখানে ইমরান সালেহ প্রিন্স জামাতকে মিন করেছেন, তার প্রমাণ তিনি আরো বলেন যে তারা বিএনপির ছত্রছায়া রাজনীতি করলো, এখন বিএনপিকে ল্যাং মারতে ষষ্ঠ। মানে এনসিপি তো আর বিএনপি ছত্রছায়া রাজনীতি করেনি, এনসিপি তো মানে জামাতকে বুঝিয়েছে তারা নাকি এতদিন বিএনপি ছত্রছায়া রাজনীতি না, এতদিন ভারতের ভয়ে, ভারতের বিএনপির আব্বা ভারতকে খুশি করতে জামাতকে অস্বীকার করেছে, জামাতকে যুগপথের মিত্র হিসেবে স্বীকার করে নাই, জামাতের সাথে কোনো মিটিং করেনি, জামাতকে ইফতার পার্টিতে দাওয়াত দেয়নি। হাসিনা আমলের কথা বলছি কেন? তাদের আব্বা ভারত অখুশি হবে এজন্য। আমরা জানি না এগুলো। সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য 15 বছর আন্দোলন বা জুলাই আগস্টে রক্ত দেয়নি। বিএনপিকে ল্যাং মারতে গিয়ে গণতন্ত্রকে ক্ষতি করলে জনগণ, কিন্তু বিএনপিকে ল্যাং মারা তো কিছু নেই ভাই। এখানে বিএনপির কথা না চললেই কি বিএনপিতে ল্যাং মারে? জনগণ, আপনি গণভোট দেন, জনগণ স্থানীয় সরকার নির্বাচন চায়, জাতীয় নির্বাচন সংস্কার আগে চায় না। তো জামাত জনগণের পক্ষে কথা বলবে না, বলবে কি আপনাদের পক্ষে? আর আপনাদের সাথে জোট করে জামাতের ক্ষতি হয়েছে, জামাতের নেতারা শহীদ হতো না বিএনপির সাথে জোট না থাকলে, আমি বিশ্বাস করি। 2006 সালে 28 অক্টোবরে বিএনপি গাদ্দারি করেছে, তারপরে ইতিহাস বিএনপি জামাতের সাথে সম্পর্কের, জামাতের সাথে গাদ্দারি করে দেয়। অবশ্য খালেদা জিয়া চাইতেন সবসময় জামাতের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু ভারতের কারণে খালেদা জিয়া পারেননি। তিনি বলেন বিএনপি শ্রমিক ও কৃষক বান্ধব রাজনীতি, এইসব খাওয়া কথা, জিয়াউর রহমানের কথা বলছেন, নানান কথা বলছেন। যাই হোক দর্শক, বিএনপি নির্বাচন দাবিতে রাজপথে নামলে মায়ের কত প্রকার ও কি কি? 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে হঠাৎ করে আওয়ামী লীগের নাই হয়ে যাওয়া। এত বিশাল একটা দল, বাংলাদেশের বৃহত্তম দল, যেখানে আওয়ামী লীগের লোকজন আনাচে কানাচে, পাড়ায় মহল্লায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে সবাই উধাও, প্রায় সবাই উধাও। এখন বিগত 15 বছরের শাসনে আওয়ামী লীগের
ভুরি ভুরি নেতা তৈরি হয়েছে অলিতে গলিতে। সভা সমাবেশ করতে গিয়ে এমনও দেখা গেছে যে নেতাদের ভারে মঞ্চ ভেঙে গেছে। দর্জিরা মুজিব কোড বানাইতে বানাইতে অস্থির হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই ফেসবুক, টুইটার, এগুলো দেখবেন টাইম লাইনে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি দিয়ে ভরাই ফেলতেছে। পাড়ায় মহল্লায় এই ছোট ছোট পাতি নেতা তারাও ভিজিটিং কার্ড ছাপতেছিল যে আমি যুবলীগের অমুক সম্পাদক, হ্যাঁ আমি ছাত্রলীগের সদস্য। মানে এগুলো করতেছিল যে এইটার পরিচয় দিয়ে সে গৌরব বোধ করতেছে, সে টাকা পয়সা মাল পানি কামানোর ধান্দা করতেছিল। এখন 5 আগস্টের পর এত অ্যাক্টিভিটি, এত নেতা, তারা কোথায় গেলে? এখন আমরা জানি কেউ কেউ জেলে আছেন। এখন যারা জেলে আছেন তাদেরও একটা হিসাব আছে, কিন্তু এমন সব নেতা, এমনকি কেন্দ্রীয় নেতা আছেন যারা দেশে আছেন নাকি বিদেশ আছেন, বেঁচে আছেন নাকি মরে গেছেন, জেতা নাকি মানে জেতা জেতা ভাব, কোথায় আছেন, মানে এগুলোর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, কোনো সারা শব্দ নেই, মানে জিন্দা লাশ। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বিদেশে থেকেও সাহস করে 2টা কথা বলার প্রয়োজনও মনে করেন না তারা। তার মানে কথা এই দাঁড়াচ্ছে যে বাটার গিনি নাই, আমিও নাই। এত নেতা গেলেন কোথায়? বিগত 15 বছরে আগাছার মতো যত্রতত্র আওয়ামী লীগের নেতা জন্মেছে, এবং সেটা শুধু আওয়ামী লীগ থেকেই নয়, জামাত, বিএনপি, বিভিন্ন বিষয় থেকে এরা এসে জড়ো হয়েছে, এবং তদবিরের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে বড় বড় পদ পদবিও তারা কামিয়েছে, মাল পানি কামিয়েছে, এবং তারা আসলে ছিল সুসময়ের কুকিল। এখন আওয়ামী লীগকে ব্যবহার করে আখের গুছিয়েছেন তারা। এখন লক্ষ লক্ষ নেতা, ত্যাগী নেতা কর্মীদেরকে বিপদে ফেলে গা ঢাকা দিয়েছেন তারা। কেউ কেউ বিদেশে বউ বাচ্চা নিয়ে ফ্ল্যাট ভাড়া করে বসবাস করছেন। এমনও লোকজন আছেন আমরা জানি যে 5 তারকা হোটেলে থাকেন বিদেশে, আর ওইদিকে ত্যাগী কর্মীরা টাকা নাই, পয়সা নাই, মানে বিপদে আছে। কারো নামে মামলা, কারো হুলিয়া, পরিবার নিয়ে ঈদ করার সামর্থ্য নেই। নেতারা তাদের কোনো খোঁজ খবরও নেন না, একটা ফোনও করেন না। যদি আবার টাকা পয়সা চাই অবশ্যই, যদি বলে যে কয়টা টাকা দেন, আমার মামলা চালাইতে হবে, আমার বাড়িতে খাওয়া নাই, ঈদ করব, সেই বয়ে তার ফোনও করেন। এখন এই যে নেতারা, তারা কিন্তু ওই রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেন নাই, তারা এই পৃথিবীর বুকেই আছেন, এবং এই যে তারা লুটপাট করেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।